আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2019 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। উই কান্ট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্ট উইদাউট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা ছাড়া আমরা আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না বা চিন্তা করতে পারি না। ইট প্লেস, এটা ভূমিকা রাখে এ ড্যাশ ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি ইন্টেন্সিফায়ার কয়টা আছে, দুইটা আছে, ভেরি অথবা সো। এখন এই ভেরি অথবা সো আমরা কখন কোনটা বসাই? ভেরি এর পরে অ্যাডজেক্টিভ থাকে, সো এর পরে অ্যাডভার্ব থাকে। তাহলে দেখো আমাদের এখানে রয়েছে ইম্পর্টেন্ট, দেখো ড্যাশের পরে রয়েছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি অ্যাডজেক্টিভ শব্দ। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ভেরি। ইট প্লেস, এটা ভূমিকা রাখে, এখানে প্লেস মানে ভূমিকা রাখা। ইট প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, আমরা যখন ঘুম থেকে উঠি বা আমরা যখন উঠি তখন থেকে আমরা ভাষা ব্যবহার করি ড্যাশ। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। তাহলে আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তারপরে দেখো টিল উই গো টু বেড অ্যাট নাইট, আমরা রাতে ঘুমানোর আগ পর্যন্ত এবং সকালে ওঠার পর থেকে আমরা ভাষা ব্যবহার করি। আমরা অর্থের সাথে মিল রেখে অ্যান্সার করতে পারি। দেখো উই ওয়েক আপ, আমরা জেগে উঠি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে। সকালে যখন আমরা জেগে উঠি সেখান থেকে টিল উই গো টু বেড অ্যাট নাইট, কোন পর্যন্ত? আমরা রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত বা ঘুমানোর আগ পর্যন্ত। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং কিন্তু একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু অ্যাডভার্ব ব্যবহার করতে বলা হয়েছে সেজন্য আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজও কিন্তু ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইন দ্য মর্নিং। দেখো আমাদের এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কখন? ইন দ্য মর্নিং। হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, এই চারটা দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু অ্যাডভার্ব পাই। দেখো এখন আমরা বলতে পারি যে হচ্ছে কখন থেকে শুরু হয়, কখন? হোয়েন, কখন? একটা সকাল থেকে। তাহলে দেখো সকাল থেকে, আমাদের অ্যান্সার হয়ে যাবে ইন দ্য মর্নিং। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স, শুধুমাত্র আমাদের ড্যাশের সময়ে না, আরও অন্য অন্য সময়েও আমরা ভাষা ব্যবহার করি। তাহলে দেখো এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ শব্দ। তাহলে আমরা বলতে পারি যে কাজের সময়ই আমি শুধুমাত্র ভাষা ব্যবহার করি না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমরা স্বপ্নেও কি ভাষা ব্যবহার করি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ কাজের সময়। ওয়ার্কিং আওয়ার্স, দেখো আওয়ার্স যেহেতু এখানে নাউন, তো নাউনের আগের শব্দটা কি হয়? অ্যাডজেক্টিভ। আমাদের বসাতে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন, মানে একটি অ্যাডজেক্টিভ শব্দ। তাহলে আমরা বসাচ্ছি, দেখো প্রিমডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বসাচ্ছি ওয়ার্কিং, ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ কাজের সময়, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নেও। শুধু কাজের সময়ই ভাষা ব্যবহার করা হয় না, স্বপ্নেও কিন্তু ভাষা ব্যবহার করা হয়। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক, আমরা কি অনুভব করি, আমরা কি বলি, আমরা কি পছন্দ করি, আমরা কি অপছন্দ করি, এইগুলো প্রকাশ করতে আমরা ভাষা ব্যবহার করি। তাহলে দেখো এখানে বলা হয়েছে ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। আমরা বলতে পারি সেন্টেন্সটি যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস প্রকাশ করতে, হোয়াট উই ফিল যা আমরা অনুভব করি, অ্যান্ড টু সে এবং যা বলতে চাই, হোয়াট উই লাইক অর ডিসলাইক আমরা যা পছন্দ করি এবং আমরা যা অপছন্দ করি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো টু এক্সপ্রেস প্রকাশ করতে, আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ইনফিনিটিভ, টু যুক্ত ভি অন দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমাদের অ্যান্সার হবে টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস প্রকাশ করতে। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষা ব্যবহার করি ড্যাশ, দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানেও ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে ইনফরমেশন,
তথ্য জানতে বা তথ্য জানার জন্য আমরা আরও ভাষা ব্যবহার করে থাকি। তাহলে দেখো আমাদের এখানে ইনফিনিটিভ মানে কি, টু যুক্ত ভি অন। তাহলে আমরা অ্যান্সার করতে পারি উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষা ব্যবহার করি টু নো জানতে, ইনফরমেশন অর্থাৎ তথ্য জানার জন্য আমরা ভাষা ব্যবহার করি। তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছে ইনফিনিটিভ মানে কি, টু যুক্ত ভি অন। আমাদের সেন্টেন্সটিতে আমরা অর্থের সাথে মিল রেখে অ্যান্সার করছি টু নো জানতে। ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষা ব্যবহার করে থাকি টু নো জানতে, ইনফরমেশন অর্থাৎ তথ্য জানার জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি। ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ, দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হয়েছে। তো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হলে তোমাকে বসাতে হবে একটি অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করতে বলা হলেও তোমাকে বসাতে হবে একটি অ্যাডভার্ব, অথবা অ্যাডভার্বকে মডিফাই করতে বলা হলেও তোমাকে বসাতে হবে একটি অ্যাডভার্ব। তাহলে দেখো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সব সময় ভাষা উপস্থিত। ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট, সব সময় বর্তমানে থাকে বা উপস্থিত থাকে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। তাহলে এখানে আমরা অলওয়েজ যে অ্যাডভার্বটা রয়েছে সেটা বসাতে পারি। দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হয়েছে, আমরা বসাবো একটি অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব হিসেবে বসাচ্ছি অলওয়েজ। আমাদের টোটাল বাক্যটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। তারপরে দেখো ইট ইজ অ্যান ড্যাশ প্রি মডিফাই দ্য নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, তাহলে আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের একটা অংশ। তাহলে দেখো এটা আমাদের জীবনের একটা অংশ। এখন ড্যাশের আগে যে শব্দটা রয়েছে দেখো অ্যান রয়েছে, তো অ্যান দা অ্যানের পরে কিন্তু আমাদের যে শব্দটা হবে সেটা কিন্তু ভাওয়েল দিয়ে শুরু করতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে দেখো প্রি মডিফাই দ্য নাউনকে মডিফাই করতে বলা হয়েছিল, আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাচ্ছি, ইম্পর্টেন্ট। তাহলে দেখো প্রি মডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাচ্ছি ইম্পর্টেন্ট। অথবা আমরা বসাতে পারি ইন্টিগ্রাল মানে অবিচ্ছেদ্য, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। তাহলে আমরা ইন্টিগ্রাল মানেও কি, অবিচ্ছেদ্য। দেখো ইন্টিগ্রাল অবিচ্ছেদ্য। ওভারঅল আমাদের বাক্যটি হচ্ছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট অথবা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ অ্যাজ অ্যান ড্যাশ নেশন। এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, তাহলে আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। অ্যান একটি আর্টিকেল, তো এই আর্টিকেলের পরে কিন্তু যে শব্দটা বসাবো ভাওয়েল দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে দেখো অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে। দেখো ইন্ডিপেন্ডেন্ট একটি অ্যাডজেক্টিভ শব্দ, যেহেতু প্রি মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, সেজন্য আমরা বসাবো ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটি ভাষা রয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ইন্ডিপেন্ডেন্ট। দেখো প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটি ভাষা রয়েছে। বাট উই হ্যাভ টু স্ট্রাগল, কিন্তু আমাদের অবশ্যই সংগ্রাম করতে হয়েছিল টু এস্টাবলিশ প্রতিষ্ঠিত করতে দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার যে অধিকার, এই অধিকারটা প্রতিষ্ঠিত করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছিল। তাহলে দেখো বাট উই হ্যাড টু স্ট্রাগল, এখানে কি বসতে পারে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি দেখো উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছিল, কঠোর সংগ্রাম করতে হয়েছিল। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তো আমাদের কেমন পরিশ্রম করতে বলা হয়েছিল, তো আমাদের কেমন পরিশ্রম করতে হয়েছিল, হার্ড অর্থাৎ কঠোর। তাহলে এই কঠোর কিন্তু আমাদের, হার্ড কিন্তু আমাদের একটি অ্যাডভার্ব।
তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো, বাট উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, কিন্তু আমাদের কঠোর সংগ্রাম করতে হয়েছিল টু এস্টাবলিশ, প্রতিষ্ঠিত করতে দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। মেনি ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো মেনি ড্যাশ সন্স স্যাক্রিফাইসড দেয়ার লিভস ফর দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার জন্য অনেক যুবক তাদের প্রাণ বিলিয়ে দিয়েছিল বা তাদের প্রাণ উৎসর্গ করেছিল। তাহলে দেখো এখানে বলা হয়েছে মেনি ড্যাশ সন্স, আমরা বলতে পারি মেনি ব্রেভ সন্স, অর্থাৎ অনেক সাহসী যুবকেরা যারা তাদের জীবন ত্যাগ করেছিল ভাষাকে অর্জনের জন্য। তাহলে দেখো আমরা বলতে পারি যে মেনি ব্রেভ সন্স, দেখো প্রিমডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসাবে আমরা বসাচ্ছি ব্রেভ, অর্থাৎ সাহসী। মেনি ব্রেভ সন্স স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার জন্য অনেক যুবক বা অনেক সন্তানেরা তাদের জীবন উৎসর্গ করেছিল।